জ্বালানি সংকটে বাংলাদেশে ইতিমধ্যেই 3 জন লোকের মৃত্যু হয়েছে। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। আচ্ছা, দ্বিতীয় কথা, যুদ্ধের উত্তাপ এখন আশ্রে পড়েছে বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে। তেলের জন্য দীর্ঘ লাইন, সাধারণ মানুষের হাহাকার এবং সবশেষ রক্তপাত, এটাই এখন দেশের মাঠ পর্যায়ের চরম এবং ভয়াবহ বাস্তবতা। অথচ এই মর্মান্তিক বাস্তবতার মাঝেই জাতীয় সংসদে যখন সরকার পক্ষ থেকে অত্যন্ত সাবলীলভাবে বলা হয় যে দেশে কোনো জ্বালানি সংকট নেই, তখন সাধারণ মানুষ এবং রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ক্ষোভ এবং প্রশ্নের জন্ম দেয়। জাতীয় সংসদ অধিবেশনে দেশের এই জ্বলন্ত ইস্যুটি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন বিরোধী দলীয় এমপি ব্যারিস্টার আরমান। তিনি সরাসরি অভিযোগ করেন যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট আজ এতটাই প্রকট আকার ধারণ করেছে যে তেলের লাইনে দাঁড়িয়ে এখন পর্যন্ত অন্তত 3টি তাজা প্রাণ ঝরে গেছে। কিন্তু পুরো সংসদকে রীতিমতো হতবাক করে দিয়ে এই অভিযোগের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অত্যন্ত পরিষ্কার ভাষায় দাবি করেন দেশে কোনো জ্বালানি সংকট নেই। একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর মুখ থেকে এমন মন্তব্য শোনার সাথে সাথেই সংসদে তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। বিরোধী দলীয় এমপিরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন, কারণ এসি রুমের ভেতরের এই দাবির সাথে বাইরের রাস্তার বাস্তবতা আকাশ পাতাল তফাৎ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখন সংসদে সংকটের কথা অস্বীকার করছেন, তখন দেশের বিভিন্ন প্রান্তে তেলের লাইনে দাঁড়িয়ে মানুষ আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখে ঢলে পড়ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দীর্ঘায়িত প্রভাব বাংলাদেশের জ্বালানি খাতকে এমন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে যা সামাল দিতে প্রশাসন পুরোপুরি হিমশিম খাচ্ছে। শনিবার গভীর রাতে নড়াইলে তেল দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে সরাসরি ট্রাকে চাপা দিয়ে নির্মমভাবে মেরে ফেলা হয়। এই ভয়াবহ ঘটনার প্রতিবাদে জেলার সমস্ত পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় মালিক সমিতি, যা সংকটকে আরও ঘনীভূত করেছে। অথচ শামা ওবায়েদ বলছেন দেশে তেলের কোনো সংকট নেই। এর ঠিক আগেই ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের সাথে হাতাহাতি এবং হামলায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তেলের মতো একটি নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য এভাবে খুনোখুনি দেশের বিভিন্ন অঞ্চলে এক চরম আতঙ্ক এবং অস্থিরতার সৃষ্টি করেছে। সরকার এবং প্রশাসনের জেল জরিমানা বা লোক দেখানো অভিযানের মাঝেই সারা দেশে অত্যন্ত রমরমাভাবে চলছে জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং কালোবাজারি। কারা করছে? বিএনপির নেতারাই এইসব করছে। এই সংকট শুধু মানুষের যাতায়াতকেই ব্যাহত করছে না, বরং এটি মানুষের মানসিক এবং সামাজিক স্থিতিশীলতাকেও চরমভাবে ধ্বংস করে দিচ্ছে, দেশের অর্থনীতিকে ডোবাচ্ছে। পিকআপ, ট্রাক এবং বাস চালকরা এক অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যেখানে তাদের 20 লিটার তেল পাওয়ার কথা, সেখানে পাম্পগুলো তাদের রেশনিং করে মাত্র 5 থেকে 10 লিটার তেল ধরিয়ে দিচ্ছে, যা দিয়ে তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তেলের অভাবে গাড়ি চালাতে না পারায় চালকদের আয় রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যাত্রীদের যাত্রা ব্যাহত হচ্ছে। তাদের উপর নির্ভরশীল পরিবারগুলো চরম আর্থিকভাবে অনিশ্চয়তার মুখে পড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, সড়কে তীব্র যানজট এবং তেলের জন্য এই নিত্যদিনের হাহাকার সাধারণ নাগরিকদের শারীরিকভাবে যেমন ক্লান্ত করছে, তেমনি মানসিকভাবেও চরম বিপর্যস্ত করে তুলেছে। উবার এবং পাঠাও ড্রাইভাররা পড়েছে এক মহা বিপদে। যখন দেশের সাধারণ পরিবহন শ্রমিকরা তেলের অভাবে গাড়ি চালাতে পারছেন না, যখন পাম্পে তেল নিতে গিয়ে মানুষ খুন হতে হচ্ছে, তখন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সংকটকে পুরোপুরি অস্বীকার করাটা জনমনে এক তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। বিরোধী দল এবং সাধারণ মানুষের দাবি, সরকার মাঠের বাস্তবতা মোকাবেলা করতে চরম ব্যর্থ হয়ে এখন কেবল অস্বীকারের রাজনীতির আশ্রয় নিচ্ছে এবং মিথ্যার উপর ভর করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। সংকট সমাধানে অবিলম্বে কার্যকর কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ না নিলে এই জ্বালানি সংকট অচিরেই দেশের পুরো অর্থনীতিকে ভঙ্গ করে দিতে পারে, যা বিএনপি সরকারকে মহা চাপে ফেলবে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।